মিঠে রোদে টোপাকুলের আচার খাওয়ার মজাই আলাদা। 150 গ্রাম টোপাকুল ধুয়ে জল ঝরিয়ে একটা রোদ দিয়ে নিয়েছি। আর কুলের বোটাগুলো কিন্তু ফেলে দিয়েছি। কড়াইতে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি আর সর্ষে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। এখন কড়াইতে অনেকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে কুলগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে প্রথমে 2-3 মিনিট নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর খুব সামান্য হলুদ মিশিয়ে নিলাম। হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর 500 গ্রাম আখের গুড় মিশিয়ে নেব। গুড় কতটা দেবেন সেটা নির্ভর করে কুল কতটা মিষ্টি তার উপর। তারপর ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো। কিছু সময় পর দেখা যাবে গুড় সম্পূর্ণ গলে গেছে আর কুলও নরম হয়ে গেছে। তখন সেই ভাজা মশলা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। লো ফ্লেমে একটু পরপর নেড়ে চেড়ে আচারটাকে এখন শুকিয়ে নিতে হবে। 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এতে সারা বছরের জন্য আচার ভালো থাকবে। নাড়তে নাড়তে যখন জল সম্পূর্ণ শুকিয়ে যাবে আর আচারটা ঘন হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আচার। কাঁচের বোয়ামে আচার সংরক্ষণ করলে সেটা সারা বছরের জন্য ভালো থাকে। তবে মাঝে মাঝে আচারের জারগুলো একটু রোদে দেবেন।